অয়ন চলে এসেছে। অয়ন নাম কি গো? অয়ন এই যে আমার নেটের সমস্যা, তো নেটে যে কাজ করছে, এই জন্য 2 দিন ভিডিও দিতে দেরি হয়ে গেছে আমার। হ্যাঁ, আর বললে তো বাচ্চার মোবাইলে যে কাজ করছে না, এর কি করছে না, যা যে কাজ করছে নেটে। খুব ডিস্টার্ব হচ্ছিল। টিভিতে 2টা মোবাইলে অনেক সমস্যা 15 দিন ধরে। তো 2 দিন ধরে তো দিতে পারেনি, আপলোড করতে যে সে ভোরের দিকে আপলোড করতে হচ্ছে। তো এই যখন নেটে কাজ করছে দেখতে পাচ্ছেন। এই যে অহানা আরফা অহানা বসে আছে, দাঁড়িয়ে কথা বলছে। বন্ধুরা, এবার আমার হচ্ছে ঈদের শপিং কি জানেন? স্পেশাল স্পেশাল। এই হচ্ছে 2 কেজি রসুন, আর হচ্ছে 1 কেজি আদা, আর 8 কেজি পেঁয়াজ। এইগুলো মনে করেন কেটে কুটে ব্লেন্ডার করে ঈদের দিনের সাপ্লাই। এটাই হচ্ছে আমার ঈদের শপিং, বুঝছেন? স্পেশাল। কেমন লাগলো আমার ঈদের বাজার? এই তো গোসল টোসল করে নিলাম, 1 বালতি কাপড় কেচে নিলাম। আজকে ওয়াশিং মেশিনে দিইনি, যেহেতু অল্প কাপড় সেজন্য। তো কাপড় কেচে নিয়েছি, এখন কাপড় লেড়ে দেব, দিয়ে নামাজ পড়বো। আমার বিটি মনে হয় নামাজ হয়েই গেছে। ও আমার বিটি কই? খেলতে গেছে। ওমা, খেলতে জানি তো আমার বিটি বসে এসে কোরআন পড়ছে। বলে বাবালে, আমার কলজে কোরআন পড়ছি। তুমি এ ঘরে আজকে কোরআন পড়তে বসেছো কেন? এ ঘর থেকে এই ঘরে এমনি? আমি যে তুমি খেলতে গেছো, এখনই চিল্লাতা। ওরে মা, এই তো কাপড় লাড়বো। তো মিটার দেখতে এসেছে 50, দেখো তাহলে আবার 50 কত টাকা বিল আসতে পারে? তুমি রিডিং ইয়া করো না? আমি করি, হ্যাঁ, বাট এটা তো ইয়া নাই। আমি খুলে দেবো গেট। আর এদিকে দেখেন কিভাবে বই খাতা ছিটিয়ে ছাটিয়ে রেখেছে আমার বেটি। এই তো রসুন কাটা হচ্ছে কুচি কুচি করে, একদম মানে রসুনটা দেশি রসুন, আর হচ্ছে একেবারে মানে কি বলবো, নরম মানে কাঁচা, এই জন্য কুচি কুচি করে কাটা হচ্ছে। তো আর এদিকে আরাফা আদা ছিলছে। আদা কীভাবে ছিলছে জানে? হালকা গরম পানি করে নিয়েছি, নিয়ে আদা ভিজিয়ে দিয়েছি, দিয়ে যে আদা ছিলছে। এই যে আদা। আমার চ্যানেমেনি বুবু বসে বসে রসুন কেটে দিচ্ছি বুঝ থেকে। এই তো আলু সিদ্ধ করে নিয়েছি, এখন আলু ভাঙবো। এই তো ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। বলুন তো কী হবে? না, ডিম দিয়ে আলু হবে না, ডিম দিয়ে আলু ঘাটে হবে না। কী দিয়ে কী হবে বলেন তো? ঠিক ধরেছেন, মাছ দিয়ে আলু ঘাটি করবো। মাছ ভেজে নিচ্ছি, এটাকে সুন্দর করে কাটা বেছে তারপরে আলু দিয়ে মাছ দিয়ে ঘাটি করবো, বুঝছেন? আর কে রান্না করবে জানেন? বলেন তো কে? হ্যাঁ, এই দেখে নন্দঘাট থেকে বাড়ি আসছে চম্পারানি, এই রান্না করবে। তো আমি হলো সিদ্ধ করতে দিয়েছিলাম, এখন ছিলে ইয়া করে দিচ্ছি। গরম গরম। একটু ভাজা হয়ে গেছে। লাল করলে ভালো লাগবে না, রাঁধুনি হচ্ছে চম্পারানি।
আজকে আলু ডিম হচ্ছে না, মাছ দিয়ে আলুর ঘাটি হচ্ছে, বুঝছেন? এই যে এখন দিয়ে দিল পেঁয়াজ। একদম মাছকে সুন্দর করে ভেজে মশলা ভুনে মাছ ছেড়ে দিল। এখন এটাকে ঘেঁচা ভেঁচা চাকা মেকা করে দিবে, মনে করে ইচ্ছা মতন ভোজাকুতি করা হবে, তাছাড়া তো মাছ হবে না। দুইটা মাছের মাথা, একটা ন্যাচ। দেখছেন কি করে ভাঙা ভাঙ্গি করছে। না, গোটাটা ভেঙে ফেলতে হবে, না তো স্বাদ হবে না। দিয়ে দিবি না গরম মশলা টরম মশলা, দিবি না তেজপাতা। এদিকে ভেঙে ভুঙ্গে চাঙ্গা ম্যাঙ্গা করে এই যে আলু এখন দিয়ে দিল, বুঝছেন? এখন মনে করেন ইচ্ছা মতন লাড়ালাড়ি হবে। আর এদিকে আমি চালের ভুনা খাবো, সেই জন্য চাল দিয়ে দিলাম 1 কোটা। 3 জনা মাস্টার সহ। দেখছেন? তো পানি দিয়ে দিল। যে যেরকম পারে সে সেভাবে রান্না করে, তাই না? আমরা এভাবে পারি, এভাবে রান্না করি। আর এইটা তো আমার প্রিয় হয়ে গেছে, প্রতিদিন সন্ধ্যের সময় না খেলে আমার মনে ভরে না। এটা পেট ভরে খেয়ে নিই, খুব ভালো লাগছে। দেখেন কি সুন্দর করে ফটাফুট ফটাফুট করে ফুটছে, দেখছেন? এই চামেলি, হেব্বি লাগে আলু ঘাটি খেতে আমার, বিশ্বাস করেন খুব মজা লাগে আলু ঘাটি খেতে। কার কার খেতে ভালো লাগে জানেন তো? আমার খুব পছন্দ, আমার মেয়েরও পছন্দ। চামেলি তোর পছন্দ? চামেলিরও পছন্দ। এর তো হয়ে গেল কত সুন্দর। আর এদিকে ছিল আলু ভাজি ডিপে। আলু ভাজি অনেক করেছিলাম, যে কটা খেতে ভালো লাগছিল ওটা ডিপে ধুয়ে দিয়েছিলাম, যেটা এখন আজকে হবে। আর এটা এই যে চালের ভুনা করা হচ্ছে, দিয়ে দিচ্ছে। খাইতে চলে আসলাম ওষুধের দোকানে। আচ্ছা যাচ্ছে না তোর তো যাচ্ছে। এখন যাব হালিম আপাদের বাড়ি। প্রথমে যেখানে ভাড়া ছিলাম সেখানে যাব। কিরে, ভালো আছিস? এর তো এখন রাত অনেক বাজছে। কয়টা বাজে? 10:30 বাজছে, 10:31 বাজছে। আমরা খেতে বসে গেছি। এ তো মাছের ঘাটি, আলু দিয়ে মাছের ঘাটি করেছি, এই যে আমি নিয়েছি। আর এই তো আমি নিয়েছি। আর এদিকে চামেলি চামেলি বুবু ভাত রান্না করছে। এই তো চামেলি বুবু ভাত রান্না করছে, ভাত রান্না হয়ে গেছে চামেলি বুবুর। ভাতের মার পড়ে গেছে নাকি ভাত? না, এই তো চামেলি বাবু আজকে মাছের ঘাটি করেছে। তো এখন আমরা খাবো। এতটুকু বেঁচছিল, এই দে তুই এখানে বসে খাইলি। আর আজকে একটু ওদিক ওদিক গেছিলাম, ঘুরলাম ফিরলাম। এখন ভাতটা খাবো, রাত অনেক হয়ে গেছে। আর আমার মেয়ে বসে গেছে ভাত খেতে। আর আমার মেয়ে যে বসবে আর টিভি দেখবে, আর খাবে, টিভি দেখবে। এই যে সোনিয়া রিয়া দেখছে, দেখছেন? এখন ভাত খাবো। তো কি কি করলাম না করলাম
সবই তো দেখতে পারলেন। তো আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।